হাজী সাহেবকে যদি প্রশ্ন করি, হাজী সাহেব গনে গনে 7টা পাথরই মারলেন, 5টা মারলে অসুবিধা কি, 3টা মারলে অসুবিধা কি? হাজী সাহেব বলবেন না না না, হজ হবে না, মারতে হবে কয়টা? 7টা পাথরই আমাকে মারতে হবে। এখন 7টা পাথরই কেন মারতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জাবিউল্লাহ পাথর টুকায়া টুকায়া শয়তানরে ওই দিন মেরেছিল। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 7টা পাথরই মারছিল। আমার আল্লাহর কাছে গণাও আছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে জাবিউল্লাহর ওই পাথর মারাটার দৃশ্যটাও ভালো লাগছে। সুবহানাল্লাহ। প্রথম দিনে 7টা পাথর মারছে আমার আল্লাহ। এই প্রথম দিনে 7টা পাথর মারাটাই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে জাবিউল্লাহর ওই পাথর মারাটাকে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিলেন যে প্রথম দিনে তোমরা ওই পাথর 7টাই মারবা বড় জামরার মাঝে। সুবহানাল্লাহ। হজে দিন হচ্ছে 5টা। কয়টা দিন? একটু কথা বলতে হবে। কয়টা? 5টা। হজের জন্য দিন হলো 5টা, কাজ হলো মাত্র 9টা। কাজ কয়টা? 9টা। 9টা কাজ, দিন হলো 5টা। এই 5 দিনে 9টি কাজ যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর হুকুম অনুযায়ী জগরা ফাসাদ, অশ্লীলতা, পাপ থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম এই 5টি দিনে 9টি কাজকে সুন্দরভাবে বাস্তবায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজটাকে মাবরুর হিসেবে নিলাম, কবুলিয়াত হজ হিসেবে নিলাম। আর কবুলিয়াত হজের যাজা হচ্ছে একমাত্র জান্নাত। আমার মুসল্লি বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা সিরাতাল মুস্তাকিম পথে চললে আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন সিরাতাল মুস্তাকিম পথ খোঁজার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার প্রিয় বান্দারা যেই পথে চলেছে ওই পথে চললেই তোমরা সিরাতাল মুস্তাকিম পাবে। এখন আমিও ফরহাদুল ইসলাম বুলবুলি আপনাদেরকে বলি, আপনারা হক্কানি আল্লাহওয়ালাদের পথে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে পারবেন। এই মিম্বরে বসে আমার মতো কত শায়েখ, কত মাওলানা, কত মুফতি, কত খতিব বলে এইরকম কোনো পীর মাশায়েখের দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, ওই মতে আমরা চলবো। আমার আল্লাহ তো কি বলেন? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতি নামাজে আমরা পড়ি, আল্লাহ কই যদি তোমরা সহজ সরল সঠিক পথে চলতে চাও তাহলে আমার মনোনীত, আমার প্রিয়, আমার নিয়ামতপূর্ণ বান্দাদের রাস্তায় তোমরা চলো। এই জন্য আমি বলি আমরা যদি একজন ড্রাইভার হতে চাই, একজন ভালো ড্রাইভারের হেল্পার হতে হবে। একজন কাঠমিস্ত্রি হইতে হলে একজন ভালো কাঠমিস্ত্রির যোগালি দিতে হবে। একজন রাজমিস্ত্রি হতে হলে রাজমিস্ত্রির যোগালি দিতে হয়। দুনিয়ায় যদি বুঝি একজন ভালো ড্রাইভারের সংস্পর্শে থাকলে আমি ভালো ড্রাইভার হব, দুনিয়ায় যদি বুঝি আমি একজন ভালো কাঠমিস্ত্রির আন্ডারে থাকলে ভালো কাঠমিস্ত্রি হতে পারবো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিম পথে চলার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য কি আল্লাহওয়ালা লোকের দরকার আছে না? না। ও বন্ধুরা রে, হজে 5টা দিনে 9টা কাজ আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজ কাজ, প্রত্যেকটা ওয়াজিব কাজ আল্লাহর প্রিয় বান্দাদের কাজটাকে আমার আল্লাহ পছন্দ করে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ আর ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন হজ কাদের উপর ফরজ।
আজকের এই আলোচনায় আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি, আল্লাহ হজের জন্য কিছু নির্ধারিত সময় নির্ধারণ করেছেন। কার জন্য আমরা হজ পাথেয় সংগ্রহ করব, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার 197 নম্বর আয়াতের মাঝে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হজ্জু আশহুরুম মা'লুমাতুম ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস, অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে হজ্জে অশ্লীলতা, পাপ, অন্যায় ও ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। আর তোমরা যা ভালো গ্রহণ কাজ করো আল্লাহ তা জানেন। তোমরা পাথেয় হে বিবেকবানগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে সরল অনুবাদটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন, হজ্জের নির্ধারিত কয়েকটি মাস। এই মাসে যেই ব্যক্তি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সিদ্ধান্ত নেবে, বাস এই মাসে যেই ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে আল্লাহর ঘরে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে সে কি করবে? আল্লাহ বলে দিচ্ছেন, সে অশ্লীলতা থেকে, পাপ থেকে, ঝগড়া ফাসাদ থেকে নিজেকে হেফাজত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এই অন্যায় অপরাধগুলান থেকে মুক্ত থেকে হজের সময় হজের কার্যক্রমগুলান সুন্দরভাবে যে সমাধান করেছো, ভালো কাজগুলান তোমরা করেছো, তোমরা এই পাপ থেকে মুক্ত থেকে যত ভালো কাজ করেছো প্রত্যেকটা ভালো কাজের খবর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তোমরা হজের জন্য পাথেয় সংগ্রহ করো। আমরা তো এই পাথেয় সংগ্রহ করতে গিয়ে ডলার নেই, রিয়াল নেই, আমাদের সুটকেস ভরা জিনিসপত্র নেই, নিয়ে তারপরে রওনা দেই, মনে হয় যেন এটাই আমার পাথেয়। আল্লাহ বলে দিচ্ছেন, না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়াটাই হচ্ছে একজন মুমিনের জন্য সর্বোত্তম পাথেয়। সুবহানাল্লাহ। তাহলে হজের জন্য আল্লাহর ভয়টা সঙ্গে নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হওয়াটাই হচ্ছে একজন মুমিনের জন্য প্রকৃত হজের পাথেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বেলায় আমাদেরকে বলে দিলেন, শুনে রাখো, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই অবগত আছি। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কথা কয় না, আছে? আমার বন্ধু বাবারা, ভাইয়েরা, হজ আমি আপনি বাংলাদেশ থেকে হজের জন্য যাই। হজে দিন হচ্ছে 5টা। কয়টা দিন? একটু কথা বলতে হবে, কয়টা? হজের জন্য দিন হলো 5টা, কাজ হলো মাত্র 9টা। কাজ কয়টা? 9টা কাজ, দিন হলো 5টা। এই 5 দিনে 9টি কাজ যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর হুকুম অনুযায়ী ঝগড়া ফাসাদ, অশ্লীলতা, পাপ থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম, এই 5টি দিনে 9টি কাজকে সুন্দরভাবে বাস্তবায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন ওই ব্যক্তির জন্য
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজটাকে মাবরুর হিসেবে নিলাম, কবুলিয়াত হজ হিসেবে নিলাম। আর কবুলিয়াত হজের যাজা হচ্ছে একমাত্র জান্নাত। ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জান্নাত। এখন 5টা দিন, কোন 5টা দিন একটু গভীর খেয়াল। হজের জন্য দিন হলো 5টা। জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 8, 9, 10, 11, 12, এই 5টি দিন হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। হজে 3টি কাজ হলো ফরজ। কয়টি কাজ? 3টি কাজ হলো ফরজ, 6টি কাজ হলো ওয়াজিব। 6টি কাজ কি? 3টি ফরজ আর 6টি ওয়াজিব, মোট 9টি কাজ। এই 5 দিনে যে ব্যক্তি সম্পাদন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই কাজগুলানকে তার পাথেও তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বই হিসেবে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়েছেন। আল্লাহ এই ভালো কাজগুলানের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন। তাহলে আমরা হজের 5টি দিন সম্পর্কে জানলাম। 5টি দিন 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত হজের এই 5টি দিন। এই 5টি দিনে কাজ হবে কয়টা? কথা বলে না, কয়টা? হজে যাওয়ার নিয়ত আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন আল্লাহর ঘর, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত না করিয়ে কবরে না নেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। এই জন্য এগুলা মনে রাখলে কাজে লাগবে। যারা এই বছর হজে যাওয়ার নিয়ত করেছেন, আজকের ক্লাসটাই একদম হজের একটা পরিপূর্ণ একটা ক্লাস হয়ে যাচ্ছে। হজের দিন হলো 5টি, কাজ হলো কয়টি? 9টি। এর মাঝে 3টি কাজ হলো ফরজ আর 6টি কাজ হলো ওয়াজিব। এখন ফরজ যদি আমার আপনার কোনো কারণে ছুটে যায়, ফরজের যে কোনো একটি যদি কোনো কারণে আমার আপনার কাছ থেকে ছুটে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আগামী বছর এই কাজা আদায় করতে হবে। কি করতে হবে? এগুলার কোনো আর দম বা অন্য কোনো কিছু দিয়ে আদায় করা সম্ভব না। জরিমানা টরিমানা দিয়ে পরিপূর্ণ করার সুযোগ নাই। 3টি ফরজ। 1 নম্বর হলো ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। 2 নম্বরে আরাফাতের ময়দানে অবস্থান করা, উকুফে আরাফা করা। 3 নম্বরে তাওয়াফে জিয়ারা করা। এই 3টি কাজ হলো কি? কথা কোন কি? ফরজ। এই 3টির কোনো একটি যদি ছুটে যায়, কোনো একটি যদি কোনো কারণে কোনো কিছু হয়, তাহলে আগামী বছর আবার হজ আদায় করতে হবে। আর 6টি হলো ওয়াজিব কাজ। এর মাঝে মুজদালিফায় রাত্র যাপন করা। 2 নম্বরে জামরায় পাথর নিক্ষেপ করা। 3 নম্বরে কুরবানি করা। 4 নম্বরে মাথা মুন্ডানো। 5 নম্বরে সাই করা, কাবা শরীফ তাওয়াফ করে সাই করা। 6 নম্বরে বিদায়ী তাওয়াফ করা। এই 6টি কাজ হলো কি? ওয়াজিব। এই 6টির কোনো একটি যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে একটি দম দিতে হবে। দম মানে কি? একটি বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। তাহলে আপনার এই ভুলের কাফারা হয়ে গেল, বা ভুলের একটা শুধরানোর ব্যবস্থা হবে। ওয়াজিব যদি কোনো কারণে ছুটে যায়, তাহলে এই ভুল গুনার শুধরানোর একটা ব্যবস্থা আছে। কিন্তু ফরজ যদি কোনো কারণে কোনো কিছু হয়, তাহলে আমার আপনার হজ হবে না। এই জন্য কেউ যদি অসুস্থ হয়ে যায়, হসপিটালে থাকলে অ্যাম্বুলেন্স দিয়ে হলেও তাকে আরাফাতের ময়দানে নিয়ে রাখে। লোকটার হুশ আছে, এখন এমন অসুস্থ হয়ে পড়ছে, সে হেঁটে ওই জায়গায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্স, হসপিটাল দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে হলেও উকুফে আরাফা করায়। ফরজগুলার আদায় করার ব্যবস্থা সরকার, সৌদি সরকার নিয়ে নেন, বা ওই মুআল্লিম নিয়ে ওই ফরজগুলার আদায় করার ব্যবস্থা করেন। সম্মানিত হাজী সাহেবগণ, সম্মানিত মুসল্লিনী কেরামগণ, অনেকে এবছর হজে যাচ্ছে না। এই জন্য হাজী সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর যারা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে যাবেন, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি। এই যে কাজগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন হজের জন্য,
এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যদি ইতিহাস দেখি, প্রত্যেকটা কাজের আমরা যদি হাকিকত খুঁজতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন কিছু কাজ তুমি ফরজ করে দিয়েছো, কিছু কাজ তুমি রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছো, আমাদের উপরে এই কাজগুলো বাধ্যতামূলক করে দিয়েছো, এই কাজগুলো তুমি কোত্থেকে পেয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহার ওই আয়াতে কারিমা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন, আমি না তোমাদেরকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, রব্বুল আলামিন ও প্রভু আমাকে সহজ সরল সঠিক পথটা দেখিয়ে দাও। আল্লাহকে প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম পথটা আমাকে দেখাও। আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দেই, বান্দারে সিরাতাল মুস্তাকিম পথ খোঁজার জন্য আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা দেখায় দিলাম, তোমাকে আমি আল্লাহ একটা গাইডলাইন দিয়ে দিলাম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ বলেন, যদি তুমি সিরাতাল মুস্তাকিম পথ খুঁজতে চাও, আমি আল্লাহ তোমাকে বললাম আমার প্রিয় বান্দারা যেই পথে চলেছে, আমার পছন্দনীয় বান্দারা যেই পথে চলেছে, আমার নিয়ামতপূর্ণ বান্দারা যেই পথে চলেছে, ওই পথে চললেই তুমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। বলেন কে? আমার মুসল্লি বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা সিরাতাল মুস্তাকিম পথে চললে আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন সিরাতাল মুস্তাকিম পথ খোঁজার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার প্রিয় বান্দারা যেই পথে চলেছে ওই পথে চললেই তোমরা সিরাতাল মুস্তাকিম পাবে। এখন আমিও ফরহাদুল ইসলাম বলি আপনাদেরকে বলি, আপনারা হক্কানি আল্লাহওয়ালাদের পথে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে পারবেন। এই মিম্বরে বসে আমার মতো কত শায়েখ, কত মাওলানা, কত মুফতি, কত খতিব বলে এই রকম কোন পীর মাশায়েখের দরকার নাই। কোরআন আছে, হাদিস আছে, ওই মতে আমরা চলবো। আমার আল্লাহ তো কি বলেন? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতি নামাজে আমরা পড়ি, আল্লাহ কই যদি তোমরা সহজ সরল সঠিক পথে চলতে চাও, তাহলে আমার মনোনীত, আমার প্রিয়, আমার নিয়ামতপূর্ণ বান্দাদের রাস্তায় তোমরা চলো। এই জন্য আমি বলি, আমরা যদি একজন ড্রাইভার হতে চাই, একজন ভালো ড্রাইভারের হেল্পার হতে হবে। একজন কাঠমিস্ত্রি হইতে হলে একজন ভালো কাঠমিস্ত্রির যোগালি দিতে হবে। একজন রাজমিস্ত্রি হতে হলে রাজমিস্ত্রির যোগালি দিতে হয়। দুনিয়ায় যদি বুঝি একজন ভালো ড্রাইভারের সংস্পর্শে থাকলে আমি ভালো ড্রাইভার হব, দুনিয়ায় যদি বুঝি আমি একজন ভালো কাঠমিস্ত্রির আন্ডারে থাকলে ভালো কাঠমিস্ত্রি হতে পারবো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিম পথে চলার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য কি আল্লাহওয়ালা লোকের দরকার আছে না? না। ও বন্ধুরা রে, হজে 5টা দিনে 9টা কাজ আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজ কাজ, প্রত্যেকটা ওয়াজিব কাজ আল্লাহর প্রিয় বান্দাদের কাজটাকে আমার আল্লাহ পছন্দ করে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ আর ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার কর। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম না, হজ হলো আল্লাহ ফরজ কাজ আমরা আদায় করব,
আপনি বলতেছেন আল্লাহর প্রিয় বান্দাদের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আমাদের জন্য ফরজ করেছে। খুঁজে দেখুন ইহরামের কাপড় কেন আমাদের জন্য ফরজ হলো। খুঁজে দেখুন আরাফাতের ময়দানে একটু সময় অবস্থান করা আমাদের জন্য কেন ফরজ হলো। আল্লাহর ঘর তাওয়াফ করা কেন আমাদের জন্য ফরজ হলো। খুঁজে দেখুন মুজদালিফায় রাত্র যাপন করা কেন আমাদের জন্য ওয়াজিব হলো। খুঁজে দেখুন ইতিহাস, জামরায় পাথর নিক্ষেপ করা আমাদের জন্য গনে গনে যতটা পাথর আল্লাহর প্রিয় বান্দা মেরেছিল, ঠিক গনে গনে ততটা পাথরই জামরার মাঝে নিক্ষেপ করা প্রথম শয়তান, দ্বিতীয় শয়তান, তৃতীয় শয়তান, বড় মেজো ছোট এই শয়তানদেরকে মারা এবং নির্ধারিত স্থান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যেই জায়গাটার মাঝে পাথর মেরেছেন ঠিক ওই জায়গাটাই আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ওই জায়গায় পাথর মারতে হবে। লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ গোটা পৃথিবীর মানুষগুলান ওই জায়গায় গিয়ে পাথর মারে ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন। ইতিহাস খুঁজে দেখুন এইগুলান আমার প্রিয় আল্লাহর প্রিয় বান্দাদের কাজগুলান আল্লাহর কাছে অনেক পছন্দ লাগছে, আমার আল্লাহ আমাদের জন্য ইবাদত করে দিয়েছে। একটু বুঝার চেষ্টা করেন আমার বাবা ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। কুরবানি না করলে দম দিতে হবে। এখন কুরবানিটার ইতিহাস খুঁজে দেখুন, এটাও আমার আল্লাহর প্রিয় বান্দার ভালো কাজটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। গোটা বিশ্বের মুসলমান পশুর গলায় ছুরি চালায় দেয়, আল্লাহু আকবার বলে। মাথা মুন্ডন করা, মাথা কামানো ওয়াজিব করে দিয়েছে। আমার আল্লাহর প্রিয় বান্দার এই কাজটা ভালো লেগেছে। কাবা শরীফে সাফা মারওয়ায় সাই করা, দৌড়াদৌড়ি করা, কাবার পাশে হায় 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 বিবেক কাজ করবে না, কেন এই জায়গায় আমি দৌড়াবো, কেন এই জায়গায় আমি হাঁটবো। আমার আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দার এই কাজটা ভালো লাগছে, আমার আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর ঘর বিদায়ী তাওয়াফ করা, ইব্রাহিম খলিলুল্লাহ তাওয়াফ করে আসছিলেন। ওই ইব্রাহিম খলিলুল্লাহ এইরকম আল্লাহর প্রিয় বান্দাদের প্রত্যেকটা কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য ফরজ আর ওয়াজিব বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও মানুষ শুনে রাখো, ও আমার মুসল্লি বন্ধুরা শুনে রাখেন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা যেই পথে চলেছে ওই পথে চললেই তুমি সিরাতাল মুস্তাকিম পাবে। তাহলে সিরাতাল মুস্তাকিম পথে চলার জন্য হজের ফরজ ওয়াজিব আদায় করার জন্য হুকুম কার? জোরে কোন হুকুম কার? কাজগুলান হলো আমার আল্লাহর প্রিয় বান্দাদের, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করা, আল্লাহর হুকুম আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করা। এখন যদি আমি ফতোয়া দেই কোনো আল্লাহর প্রিয় বান্দার কাছে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর হুকুমের বাইরে আমার জীবন পরিচালিত হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর দেখানো রাস্তায় যদি চলতে চাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবত দরকার আছে না না? আমার বন্ধু বাবারা ভাইরা, এবার যদি একটা একটার বিশ্লেষণ করি, একটা একটার ব্যাখ্যা দেই, তাহলে
এই রকম সময় আমাদের লাগবে। দিন চলে যাবে, রাত আসবে, রাত চলে যাবে, দিন আসবে, এক একটার ব্যাখ্যা শেষ হবে না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, আরাফাতের ময়দানে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রাত্র যাপন করেছিল। দিনের বেলায় জোহরের পরে ওই জায়গায় গিয়ে পৌঁছেছিল। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য ডোবার আগে উনি ওই জায়গা থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন। সূর্য ডোবার পরে আরাফাতের ময়দান থেকে রওনা হলেন। আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগলো, আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় পছন্দ লাগলো যে ইব্রাহিম খলিলুল্লাহ আরাফাতের ময়দানে সূর্য হেলে পড়ার পরে ঢুকে গেল, সূর্য ডুবার পরে ওই জায়গা থেকে চলে আসলো। হাজী সাহেবদের আরাফাতের ময়দানে ফজরের নামাজের পরে যখন মিনার ময়দান থেকে রওনা করে, মিনা থেকে যখন ফজরের নামাজ পড়ে রওনা করে, যদিও সৌদি সরকার লক্ষ লক্ষ হাজিদের সুবিধার কারণে রাতের বেলায় বাস দিয়ে আরাফাতের ময়দানে নিয়ে যায়। এখন আপনাদের সামনে আমি 5টা দিনের সংক্ষিপ্ত বর্ণনাটুকু তুলে ধরছি। 5 দিনে হাজী সাহেবগণ তাদের হোটেল থেকে এহরামের কাপড় পরে 8ই জিলহজ তাদেরকে বাস দিয়ে মিনার তাবুতে নিয়ে আসে। জোহরের নামাজ মিনার তাবুতে পড়ে, আসরের নামাজ মিনার তাবুতে পড়ে, মাগরিবের নামাজ মিনার তাবুতে পড়ে, এশার নামাজ মিনার তাবুতে পড়ে, পরের দিন ফজরের নামাজ পড়ে আরাফাতের ময়দানের দিকে অবস্থান করে। ও হাজী সাহেব, কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে এই জায়গা থেকে যেতে হবে? কারণ হলো এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে রওনা করেছিলেন। আমার আল্লাহর কাছে মিনার ওই জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গা থেকে রওনা করেছিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই জায়গা থেকে রওনা করাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্নত বানায়া দিছে। 5 ওয়াক্ত নামাজ মিনার তাবুতে 8ই জিলহজ হাজী সাহেব আদায় করবে। আদায় করার পরে ফজরের নামাজের পরে রওনা করবে। সূর্য হেলে পড়ার পর থেকে, অর্থাৎ জোহরের সময় থেকে সূর্য ডুবা পর্যন্ত উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ করে দিলেন। ওই জায়গার মাঝে কেন হাজী সাহেবগণ ওই সময় থেকে ওই সময় পর্যন্ত অবস্থান করবে? ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার মাঝে হাঁটতে 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 গিয়ে পৌঁছতে সূর্য হেলে পড়ার সময়টা হয়েছিল। ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল। ওই জায়গার মাঝে সূর্য ডুবা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ অবস্থান করেছিল। আমার আল্লাহর কাছে ওই দৃশ্যটা বড় ভালো লাগলো। আমাদের জন্য ওই জায়গায় কিছু সময় অবস্থান করাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানায়া দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় সূর্য ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের নামাজ পড়ে নাই। কি করে নাই? মাগরিবের নামাজ পড়ে নাই। ওইখান থেকে রওনা হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ মুজদালিফার মাঝে আসলেন। আমার নবী, আপনার নবী ওই জায়গার মাঝে, ওই সময় তো 5 ওয়াক্ত নামাজ ইব্রাহিম খলিলুল্লাহর সময় ছিল না। আমার নবী, আপনার নবী আরাফাতের ময়দান থেকে সূর্য এলে পড়ার পরে নামাজ আদায় করে নাই। মুজদালিফার মধ্যে এসে উপস্থিত হলেন। এশার সময় গনিয়ে আসলো, এশার সময় হয়ে গেল। আরাফাত থেকে হেঁটে হেঁটে আমার নবী মুজদালিফার ময়দানে আসলেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী এক আযান দিলেন। এক আযান দিয়ে ইকামত দিয়ে মাগরিবের ইমামতি করলেন, আবার ইকামত দিয়ে এশার নামাজের ইমামতি করলেন। এক আযান দিয়ে দুই ওয়াক্তের নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু আপনি বলে দেন আরাফাতের ময়দান থেকে মাগরিবটা না পড়ে সবাই যেন মুজদালিফার মধ্যে চলে আসে। এক আযান আপনি দিয়েছেন, 2 ইকামতে মাগরিব এশা আদায় করেছেন, আমার কাছে বড় ভালো লাগছে। ঠিক এমনি ভাবেই যেন সবাই নামাজ আদায় করে। লক্ষ লক্ষ হাজী সাহেব
আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়ে না, মুজদালিফার ময়দানে এসে এক আযান দিয়ে 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ আদায় করে কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয় না যে মাগরিবের ওয়াক্ত পার করে আসার সময় আপনি মাগরিবের নামাজ পড়ছেন, আপনার তো ওয়াক্ত পার হয়ে গেছে, কাজা হয়ে গেছে নামাজ। ফতোয়া নাই। আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগছে। আমার আল্লাহ কই ঠিক এমনি ভাবে নামাজ আদায় করতে হবে, আর না হলে নামাজ হবে না, হজ হবে না। আল্লাহু আকবার। এরপরেও আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে আমাদের বড় বাধা। আল্লাহ বলতেছেন আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়ার জন্য তাদের কাজগুলোই তোমরা অনুসরণ যদি করো সিরাতাল মুস্তাকিম পথটা পেয়ে যাবে। হজের প্রত্যেকটা কাজই তো হলো আল্লাহর পছন্দনীয় বান্দাদের পছন্দনীয় কাজগুলো আমাদের জন্য ফরজ আর ওয়াজিব। আমার বন্ধু বাবারা ভাইরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আদম আলাইহিস ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় ছিলেন, আদম আলাইহিস সালাম ওই জায়গায় ছিলেন। আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে ওই জায়গাটাকে আমার নবী আপনার নবী অনুসরণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিলেন এক একটা কাজ। আদম সফিউল্লাহ আরাফাতের ওই রহমতের পাহাড়ের উপরে আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এখনো পর্যন্ত আরাফাতের ময়দানটার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, এই আরাফাতের ময়দানে যেই পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উকুফে আরাফার সময় ক্ষমা করে দেন, অন্য কোন সময় আল্লাহ এত গুনাহগার বান্দাকে ক্ষমা করে না। এত গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সময় ক্ষমা করে না। হজের মধ্যে আপনি আমি মিনার জামরায় পাথর নিক্ষেপ করে মুজদালিফায় আসলাম, মাগরিব এশা আদায় করলাম। খোলা ময়দানে আদম সফিউল্লাহ অবস্থান করেছিলেন, কোনো তাঁবু নাই, কোনো ঘর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগলো। এই দৃশ্যটাকে আমাদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন। দেখবেন টাকাওয়ালা, সম্পদওয়ালা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনার যেই ক্ষমতায় থাকুক না কেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক হোক না কেন, ওই জায়গায় 2 টুকরা সাদা কাফনের কাপড় পরে একটা পাতলা চাদর বিছিয়ে প্রত্যেকটা হাজী সাহেব ওই খোলা ময়দানের মাঝে রাত্রটা কাটায়া দেয়। কেউ তাবু খুঁজে না, কেউ ফ্যান খুঁজে না, কেউ ঘর খুঁজে না, ওই খোলা ময়দানে। কারো জন্য কার্পেটের কোনো ব্যবস্থা নাই, যার যার কাছে যেই চাদরটা আছে এই চাদরটা বিছাইয়া দেয়। ওই জায়গায় কেউ চাদরও নেয় না, এই খোলা মাটির উপরে রাত্রটা কাটায়া দেয়। ফজরের নামাজ জামাতে আদায় করার পরে ওই জায়গা থেকে মিনার দিকে হাঁটা শুরু করে মিনার দিকে এসে জামরায় চলে যায়। কেউ তাঁবুতে যায় না, জামরায় গিয়ে যেই জায়গায় পাথর নিক্ষেপ করে বড় শয়তানকে ওই দিন 7টা পাথর মারে। আল্লাহু আকবার কও। হাজী সাহেবকে যদি প্রশ্ন করি, হাজী সাহেব গনে গনে 7টা পাথরই মারলেন, 5টা মারলে অসুবিধা কি, 3টা মারলে অসুবিধা কি? হাজী সাহেব বলবেন না না না, হজ হবে না, মারতে হবে কয়টা? 7টা পাথরই আমাকে মারতে হবে। এখন 7টা পাথরই কেন মারতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জাবিউল্লাহ পাথর টুকায়া টুকায়া শয়তানরে ওই দিন মেরেছিল। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 7টা পাথরই মারছিল। আমার আল্লাহর কাছে গণাও আছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে জাবিউল্লাহর ওই পাথর মারাটার দৃশ্যটাও ভালো লাগছে। সুবহানাল্লাহ। প্রথম দিনে 7টা পাথর মারছে আমার আল্লাহ। এই প্রথম দিনে 7টা পাথর মারাটাই ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে জাবিউল্লাহর ওই পাথর মারাটাকে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিলেন যে প্রথম দিনে তোমরা ওই পাথর 7টাই মারবা বড় জামরার মাঝে। সুবহানাল্লাহ। 10 জিলহজ বড় জামরায় তোমরা 7টা পাথর মেরে কাবার কাছে চলে যাবা। কাবার কাছে গিয়ে
ওই জায়গায় গিয়ে তোমার প্রথম নম্বর কাজ হলো কুরবানি করা। কি করা? কুরবানি করবা। এই কুরবানিটাও আমরা সবাই ইতিহাস জানি, সবাই আমরা ইতিহাস জানি। হযরত ইসমাঈল যাবিউল্লাহর গলায় ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইছিল। কথা কর। আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। আল্লাহ স্বপ্ন দেখাইছে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। উট কুরবানি দিল, আল্লাহ কয় না তোমার প্রিয় বস্তুটা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমার প্রিয়, আমার ছেলে ইসমাঈল। ছুরিটা হাতের মধ্যে নিয়ে ইসমাঈল যাবিউল্লাহর এখানে অনেক ইতিহাস, আমি কুরবানির আলোচনার মাঝে ওই ইতিহাস তুলে ধরবো। আজকে যেহেতু হজের বিষয় সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। ইব্রাহিম খলিলুল্লাহ মিনার ময়দানে এখনো পর্যন্ত একটা সাদা পিলার দিয়ে উপরে গম্বুজের মতো করে এখনো রেখে দিয়েছে, যেই জায়গাটার মাঝে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিউল্লাহর গলায় ছুরি চালিয়েছিল, ওইটা চিহ্ন হিসেবে রেখে দিয়েছে। ছেলের গলায় ছুরি চালাইছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। আল্লাহ ছেলেকে সরায়া জান্নাতি দুম্বা দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। ওই হজের মাঝে ওয়াজিব প্রত্যেক হাজী সাহেবদের জন্য ওই পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। মাথা মুন্ডানো ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ছেলের গলায় ছুরি চালাইলেন। অনুশোচনায় আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো আমি তো বড় অন্যায় করেছিলাম, আমার ছেলের গলায়, কলিজার টুকরা ছেলের গলায় আমি ছুরি চালিয়েছিলাম, আমার মনে হয় বড় অন্যায় হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ অন্যায় মনে করে নিজের মাথার চুলগুলো কামালেন। ওই যুগে মানুষ যখন কোনো ভুল করত, ভুলের অনুশোচনায় মাথার চুল কামিয়ে ফেলত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম কোনো ভুল করো নাই, তুমি যে ভয়ে মাথার চুল কামিয়েছ আমার কাছে বড় ভালো লাগছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় গিয়ে আল্লাহর ঘর 7টা চক্কর দিলেন, মাথার চুল কামালেন। আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পরে মাথার চুল কামানো ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। সাফা মারওয়ায় আমরা দৌড়াই, সময় শেষ আর সামনের দিকে গেলাম না। হাজী সাহেবরা দৌড়াই, উমরার জন্য দৌড়াই, হজেও দৌড়াই। কেন দৌড়াই? ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হযরত ইসমাঈল যাবিউল্লাহর মা ওই জায়গায় দৌড়াইছিল ছেলেকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। ওই জায়গায় দৌড়াইছিল। আমার আল্লাহর কাছে ওই দুধটা বড় ভালো লেগেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় বান্দির দুধটাকে এত পছন্দ করলাম। ওই সময়ও দৌড়াই, এখনো দৌড়াই, কিয়ামত পর্যন্ত মানুষ দৌড়বে। কথা কোন ঠিক কিনা? যদি আমি ফতোয়া দিই আসিয়া বিবি দৌড়াইছিল, আমি কেন দৌড়াবো? আমি যদি ফতোয়া দিই ইব্রাহিম খলিলুল্লাহর মা স্ত্রী দৌড়াইছিল, আমি কেন দৌড়াবো? ইসমাঈল যাবিউল্লাহর মা দৌড়িয়েছিল, আমি কেন দৌড়াবো? কোনো ফতোয়াই জায়গায় চলবে না। আমার আল্লাহ কয়, আমার প্রিয় বান্দির এই দুধটা আমার কাছে বড় ভালো লাগছে, ঠিক যেমনি ভাবে দৌড়াইছে তোমরা এমনি ভাবে দৌড়াও। সাফা থেকে আরম্ভ করে হাঁটা, অল্প একটু হাঁটার পরে অল্প একটু জায়গা হলুদ বাতি, নীল বাতি দিয়ে রাখছে, সবুজ বাতি। এই জায়গাটা দৌড়াইতে হবে। দোয়াও শিখাই দিছে আমার নবী, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা আ'যাল আকবার। এই কথা বলে এই জায়গাটা তোমরা দৌড়াইবা। ও বন্ধুরা রে, সাফা থেকে মারওয়া এত লম্বা জায়গাটা, যতটুকু জায়গা সবুজ লাইট দেওয়া, এই জায়গায় পুরুষরা দৌড়ায়। বলে দিছে দৌড়ানোর জন্য। কেন দৌড়াবো? দৌড়ানোর কারণ হলো এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাঈল যাবিউল্লাহর মা দৌড়াইছে, এই জন্য তোমাদের দৌড়াইতে হবে। আল্লাহু আকবার। এত বাস্তব ইতিহাস প্রমাণ থাকার পরেও ফতোয়া আমরা আসে কেন? আবার আল্লাহ ওয়ালাদের কাছে যাব। আল্লাহ তো শিখিয়ে দিছে, আল্লাহ ওয়ালাদের পছন্দনীয় কাজগুলাই আমার পছন্দ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে ব্যক্তি চলে, এই ব্যক্তিকে অনুসরণ করে চললে আপনিও কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে পারবেন। সহবত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে সাহাবায়ে কেরাম গিয়েছেন, তারা সাহাবা হয়েছেন। সাহাবায়ে কেরামের সহবতে তাবিঈরা গিয়েছেন, তারা তাবী হয়েছেন।
তাবিদের সহবতে তাবে তাবিরা গিয়েছেন, তারা তাবে তাবি হয়েছেন। আল্লাহ ওয়ালাদের সহবতে যারা গিয়েছেন তারা ওলি আল্লাহ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়ালাদের পছন্দনীয় কাজগুলোকেই পছন্দ করেন। হজের ফরজ এবং ওয়াজিব দিন কয়টা? 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, এই 5টা দিনে 9টা কাজ। আপনি যখন কুরবানি প্রথম দিনে 10ই জিলহজ পাথর মারলেন, মেনে আপনি কাবা শরীফের কাছে চলে গেলেন, গিয়ে মাথা মুন্ডন করলেন, কুরবানি করলেন, কুরবানির পরে মাথা মুন্ডন করে ইহরামের কাপড় খুললেন, স্বাভাবিক ড্রেস আপনার গায়ে পরলেন। এই স্বাভাবিক ড্রেসে কাবা শরীফে 7টা চক্কর দিয়ে আপনি চলে আসলেন। আপনি চলে আসার পরে 7টা চক্কর এবং সাফা মারওয়ায় 7টি চক্কর দিয়ে আপনি মিনার তাঁবুতে চলে আসলেন। ওই জায়গায় রাত্রি যাপন করা সুন্নাত। ওই জায়গায় 11ই জিলহজ এবং 12ই জিলহজ রাত্র যাপন করায় 11ই জিলহজ আপনি 10ই জিলহজ দিবাগত রাত্র যাপন করে 11ই জিলহজ দিনের বেলা সূর্য হেলে পড়ার পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আবার গিয়ে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান 3 জায়গায় 7টি 21টি পাথর আপনার নিক্ষেপ করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এই জায়গায় পাথর নিক্ষেপ করে আবার মিনার তাঁবুতে আপনি চলে আসবেন। আবার পরের দিন 12ই জিলহজ আপনি ওই জায়গায় যাবেন, গিয়ে আবার 3 জায়গায় 3টি পাথর নিক্ষেপ করে সূর্য ডুবার আগেই আপনাকে কাবা শরীফের দিকে রওনা করতে হবে। ওই জায়গায় আপনি কাবা শরীফের কাছে চলে গেলেন, আপনার হজের কার্যক্রম শেষ হয়ে গেল। তাহলে হজের ফরজ এবং ওয়াজিব যতগুলান কাজ আমরা দেখলাম, প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাধ্যতামূলক করেছেন। হজের ফরজ ছুটে গেলে আবার দ্বিতীয় বছর হজ করতে হবে, ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে। এই প্রত্যেকটা কাজই আল্লাহর প্রিয় বান্দাদের পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলান পছন্দ করেছেন এই কাজগুলানি আমাদের